ফার্স্ট টাইম এরকম ধারা ঈদ দেখছি যেখানে নামাজ পড়ার জন্য পুলিশের পাহারা দিয়ে নামাজ পড়তো, আর নামাজ পড়ে আসার সাথে সাথে ব্যাস রিফার কাণ্ড শুরু হয়ে গেল। সালাম করে চলে টাকা দিতে হবে বাবা, সালাম করে টাকা দিতে হয়। এটা ঈদ, এটা হ্যাঁ এটা তো বোকরাই দিচ্ছে, বোকরাই দিতে দেয়। গাইস নামাজ পড়ে আসার সাথে সাথেই বলছে পয়সা দাও। এটা তো ঈদ নাকি? এটা বোকরাই, এটা ঈদ তো না। ঈদের টাইমে সালামি দিলাম ঠিক আছে, বোকরাই দিতে হয়। কিচ্ছু বলার নেই ভাই, বিশ্বাস করো। আজকে কুরবানি যা হচ্ছে দেখো, আজকে বেশি দিতে পারবো না, আগের ঈদের সময় যা দিয়েছি আর তো বেশি না। 200 টাকা দিয়েছি, এটা আবার কি গাইস? 200 টাকা আবার কি? না আর 500 টাকা চাই, 500 টাকা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তো গাইস সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মুবারক। আর সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে হচ্ছে বগুড়ায় আমাদের এখানে ঈদ অনেক 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 পরিমাণে বেকার কাটছে, ঠিক আছে। কারণ ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি তোমরা সবাই জানো কম বেশি, তো কিছু বলতে চাই না। কোরবানি হচ্ছে, ছাগল কোরবানি হচ্ছে, গরু কোরবানি আমাদের এখানে টোটালি অফ আছে। যারা গরু কিনে ফেলেছে তারাও কোরবানি দিচ্ছে না, তারা গরু রিটার্ন করে দিচ্ছে। যাই হোক এইসব কথা সাইডে রাখো। আজকে সারাটা দিন আমরা যা যা করবো সব কিছুই দেখাবো। আর আজকে একটুখানি বেড়াতেও যাবো, সেগুলো তোমরা দেখতে হবে। আজকে ব্লগটা পুরো ঈদের ব্লগ হবে, তাই তো? হ্যাঁ। তো যাই হোক সবাইকে আবারও বলি ঈদ মোবারক। ঈদ মোবারক বলো। ঈদ মুবারক। সত্যি বলতে এরকম ধারা কোরবানিতে আমরা কোনোদিনই বাইরে বাইরে ঘুরতাম না, সকালের টাইমটা বিশেষ করে অনেক পরিমাণে কাজের চাপ থাকতো। বাট আজকে যা দেখলাম, দেখো তোমরা রাস্তাটা আগে দেখো, পুরো ফাঁকা। এবারে ঈদটা ঈদ বলে মনে হচ্ছে না। এই যে কোরবানির সময় আমরা গরু জবাই দিতাম, সেসবটা যে বন্ধ হয়ে গেছে না, সিরিয়াসলি বলছি ঈদ বলে মনে হচ্ছে না। তুই কি বলিস, মনে হচ্ছে? আর আগে যখন কোরবানি হতো সেই টাইমগুলোতে মাইক চলতো বহুত, কিন্তু আজকে মাইকও চলে নে আর কোরবানির ইন্টারেস্টটাও আসে না। পুরো দিন সব অফ। রাস্তা পুরো ক্লিয়ার। আইবুল যেতে বললো না ওর কাছে? চলো আর একটা বন্ধু ডাকছে, ওর কাছে যাই যে ঈদ মুবারকবাদ জানাই। আগে যাই যেসব গ্রামগুলোয় আসলে এইসব জায়গাগুলোয় খালি গরু শুয়ে থাকতো, তাই তো? এটা হচ্ছে ঈদগাহ তলা, পুরো ফাঁকা ঈদগাহ তলাটা দেখো, এখানে গরু জবাই হয়ে পড়ে থাকতো এক সময়। তো গাইস ফাইনালি এসে গেছে মারি দোস্ত। ঈদ মুবারক দোস্ত, তো খবর ভালো? তাহলে আমাদের বাড়িতে যাস, হাড্ডিগুলো চিপাতে হবে তো, হাড্ডিগুলো সব রয়ে গেছে। আরে মুরগি মুরগি গাইস আমরা মুরগি কোরবানি দিয়েছি ইনশাআল্লাহ। সবাই এসো আমাদের বাড়িতে, মুরগির ঠ্যাং সবাইকে একটা করে খেতে দেবো। আমি জানি মুরগির দুটো ঠ্যাং হয়, তারপরেও বলছি কারণ আমরা গোশগুলো খাবো, তোমরা হাড্ডিগুলো খাবে। কি অবশ্যই। তোদের কি দিচ্ছে কোরবানি? গরু তো? হ্যাঁ মুরগি, মুরগি মাছ দিতে পারতিস। মাছ, আই তুই মাছ দে তো, মাছ মাছ দিবি তো? আচ্ছা দোস্ত তুই একটা কথা বল, এইবারের ঈদটা কেমন লাগছে তোর? মনে হচ্ছে না তো? মানে আগে যখন ঈদ হতো মাইকে অ্যালাউন্স হতো, সেসব জিনিসগুলো টোটালি বন্ধ হয়ে গেছে। এবারে একটা জিনিসই আমার টার্গেট, কি জানিস? আমাদের এখানে মাইক বন্ধ হয়েছে তো, হ্যাঁ জোরে মাইক বাজাতে হয় না তো। সামনে আরও হিন্দুদের কাজ আছে, ঠিক? হিন্দুদের অনেক রকমের বিভিন্ন ধরনের পুজো আছে, রাস্তাতেও হয় যেগুলো, সেইগুলো কোথায় হয় সেটাও দেখবো। আর মাইকগুলো যে চলে জোরে জোরে আমাদের বাড়িতে যে আওয়াজগুলো আছে, সেই আওয়াজগুলো আসে কি সেটাও নোটিস করবো, ঠিক আছে? কারণ দেশটা সবার, তাই দুতরফা সমান থাকা দরকার, এটা ঠিক। আলাদা আলাদা বিচার করে লাভ নেই, যেটা করবে সেটা দুজনেরই যেন সমান থাকে, এটা আমার দেখার দরকার আছে। কেউ প্রতিবাদ করুক আর নাই করুক, টাইম এলে আমি ঠিক প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। গাইস দেখো আমাকে রেখে কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছ তুমি? এখন আমি যাচ্ছি হচ্ছে, একটা বন্ধু বলছে ভাই আমি বাইরে থেকে এসেছি, আমাকে নিরঞ্জনা পার্কে ঘুরতে নিয়ে চল। যে বন্ধুটার সাথে ভিডিও করছিলাম তোমরা দেখেছো, তো ও বললো যাবো। আর ওখানে জাহিরুলও আছে, যদিও থাকে দেখা হবে ওর সাথে, পার্কের দিকে আছে। তো একটুখানি ঘুরু ঘুরু করবো। আমিও যাব। হুম, আমি যাব। আজকে হচ্ছে ঈদের বাজার। তুমি একটা মেয়ে মানুষ প্লাস আমার বউ, তোমাকে রাস্তাঘাটে আমি ঘুরবো, 5টা ছেলে তোমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবে, সেটা আমার দ্বারাই সহ্য হবে না। সেই জন্য আমি ইংলিশে থতমত হয়। তোমরা ভাবছো আমি ইংলিশ পারি, মানে আমি তোমাকে নিয়ে যাবো না, নিয়ে যাবো তোমাকে খুব জলদি ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? কোথায় যাবে? কোথায় যাবে? আমাকে ক্যাফে নিয়ে আজকের ঈদ কেমন কাটছে? বেকার। বিনা গরুতে ঈদ ভালো লাগছে তো? জানটা খারাপ খুব বলে। শরীরটা খারাপ গাইস, তোমরা একটু দোয়া করো যেন শরীরটা ভালো হয়ে যায়। আর আজকে মানে বকরিদের টাইমে কোনোদিন আমি কোনো জীবনে ঘুরতে যাই না, কারণ আমাদের প্রতি বছরে গরু জবাই হয়। এই বছরে গরু কেনা হয়েছিল কিন্তু কোরবানি দেওয়া হয়নি। এই বছরের বকরিটা আলাদা ভাই, আলাদা, বিনা গোশ কাটাকাটি করেও কোরবানি কাটাচ্ছি। তো সেজন্য ঘুরতে যাচ্ছি, নাহলে এই টাইমে আমার ঘুরতে যাওয়ার কোনো দরকার ছিল না।
এখন কুটুম বাড়ি চলে গেছে এতক্ষণ আমি মাংস বিলোতে, ঠিক আছে? তো যাই হোক, চলো যাই দেখি। আর পার্কে যদি একটু অনেক ক্রাউড পাই তো ভালো ভালো সিন তোমাদেরকে দেখাবো। লেসি বন্ধুটার কাছে যাই। গাইস, আমরা যাবো বলে বেরিয়েছি, ঠিক আছে? এই যে বন্ধুটা আমার বাড়িতেও এসছে, কিন্তু পরিস্থিতি দেখো, মেঘ করে পানি চলে এসছে। হয় দেখো, পুকুরে দেখতে পাচ্ছ পানি পড়ছে। মানে বগরাইড সত্যি করে এবারে আলাদা লেভেলেরই কাটছে। তো শোন এখানে শোন, এবারে বগরাইড এক তো গরু ছাড়া হচ্ছে, বিশাল মজা, আবার তার সাথে পানি, বিশাল এনজয় হচ্ছে আমাদের। আর ফার্স্ট টাইম এত এনজয় হলো। ফার্স্ট টাইম এরকম বগরাইড কাটাচ্ছি সত্যি। আর তোমাদের ওখানে কোথায় কোথায় গরু জবাই হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? যাক, পানিকে ইগনোর মেরে চলো, আজকে ঘোরার দিন, চলো যাওয়া যাক। গাইজ আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা রীতিমতো পার্কের ভিতরে এন্ট্রি মেরেছি, কিন্তু কি হয়েছে বলবি নি? এই দেখ, কোচিটা ঘুরে ঘুরে, আচ্ছা সেই তুই না? এ চাস তো বিগ ফ্যান, চাস তো ভাই ঘড়িটা দে না, দে না ঘড়িটা। তুই কার সাথে দিয়েছিস? গাইজ এইটা আমার বিগ ফ্যান। সেবারে দেখা হয়েছিল, আমাকে চা খাওয়ার জন্য তো বাড়িতে ডাকছিলাম তখন, কারণ আমার মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড আছে না। পার্কে আসার পরে একটু হালকা করে ঘুরু ঘুরু করে নিলাম, বাট পার্কে পুরো ফাঁকা ছিল, কারণ এরকম দ্বারা বৃষ্টি থাকলে কে আসে পার্কে। যাই হোক, এত ঘোরাঘুরি করার পরে দিন আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা নিয়েছি। তো গাইজ যাই হোক, পার্কে আর ঘুরছি না, কি করবি এবারে? গাইজ পার্কে অনেকক্ষণ ঘুরেছিলাম, কিন্তু পানি হচ্ছে, প্লাস আমার কনফিডেন্স পুরো লো হয়ে গেছে। কারণ তোমরা কম বেশি অনেকেই জানো আমি এরকম পাবলিক প্লেস আর ভিডিও বানাই না, আমি এখন লাইফস্টাইল ভ্লগ বানাই, সারাদিন যা করি সেসব দেখাই। তবে হ্যাঁ, আজকে আমার পার্টনাররাও আছে না, একে নিয়ে এসছি, পুরো ফালতু একটা ছেলে, ভালো তো? হ্যাঁ, একে নিয়ে এসছি ভাই, কি বলবো একে, মানে একে বলছি যে একটুখানি ভিডিও শ্যুট করে দে, আমার সিনেমাটিকটা বাইনে দে। বলছে কিরকম ভাবে ক্যামেরাটা ধরে আমি তো জানি না। এই কথা আমি বলি না, তোকে ওখানে সিনেমাটিকটা বাইনে দিতে বলিনি আমি? সামনে আমার ক্যামেরা তো মেয়ে আছে তো কি হয়েছে, আমরা আমাদের কাজ করছি, এটা কাজ ভাই, আর তুই বুঝবি কিভাবে, তোর তো কাজ নেই, কাজ তো আমার। যাই গাইস, চলো আমরা এখন বেরিয়ে পড়ি এখান থেকে। দেখো বৃষ্টি এসে গেছে, আর এই ভাইটা আমার পেছন পেছন অনেকক্ষণ ধরে ঘুরছে, ঠিক আছে? ভালো থাকবি, হ্যাঁ, পাশে থাকবি, ভিডিও দেখবি। যাই হোক, চলো বেরিয়ে যাই। এই পার্কে থেকে বেরিয়ে পড়েছি, আর ওয়েদার দেখবে, ওয়েদার দেখো ভাই, পুরো রাস্তা ভিজে, চওড়া রাস্তা, আর এরকম মেঘলা হয়ে আছে ওয়েদার, মানে আলাদাই ভিউ আছে, ঠিক আছে? যেটার জন্য এসেছিলাম সেটাই হলো না। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম হচ্ছে এই বন্ধুরা একটা মেয়ে খুঁজতে, अच्छा মানে গার্লফ্রেন্ড ठीक है। হ্যাঁ, খুঁজে পেলো নি, একটা 4 ছেলের মাকে পছন্দ হয়েছিল। সেই মেয়েটা বলছে যে না গো, আমার 4টে ছেলে আছে। বলছে 2টো ছেলে আমাকে দিয়ে দেবে, কি আছে? সঠিক বলেছেন। বলছে না গো, আমার ছেলে আছে, হবে না। साला ये दुख का खत्म नहीं होता बे। এই বলে ঠিক আছে, আরো 2টো হবে, 6টা হয়ে যাবে, কি আছে? এটাই হলো তো কথা। লাস্ট ফিনিশে কি বললো জানো? বললো আমার 2টো বিয়ে। ই তখন বলছে তোমার মুখে লাতি। कैसा लगा मेरा मजाक? গাইস সত্যি বলতে আমাকে একটু ভালো লাগছে না, মুড অফ আছে, সেই জন্য এত গ্যাঁজালাম তোমাদের সাথে, যা বললাম সব ঢপ মারলাম। চলো বাড়ি যাই, পানিতে ভিজতে শরীরটা খারাপ হয়ে যাবে। রিফা বাড়িতে ডাকছে, কেন ডাকছে দেখি চলো। আর বাড়ি যেতে যেতে হঠাৎ করে রাস্তায় এত জোরে ঝড় বৃষ্টি আসে, পুরো পাগল করা ঝড়। মানে তোমাদের ওখানে কোথাও ঝড় হয়েছে কি অবশ্যই আমাকে জানিও, বাট এত ঝড় মানে আমাদের বাড়ি উড়ে চলে যাচ্ছিলো। বাড়ি বলতে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে। তোমরা জাস্ট ঝড়ের আওয়াজটা শোনো একবার। তো গাইস, যাই হোক, কালকে ভিডিও শ্যুট করে নিয়ে আজকে সকাল হয়ে গেছে। আর তোমাদের কোরবানির ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। এবারে গরু ছাড়া ঈদ কাটিয়েছি, অনেক পরিমাণে ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ঈদ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে কালকে নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।